টুকটাক দুই একজন আছেন নাকি? ডি ব্লক এটা ইউজ করতে পারেন? জি ভাইয়া। ভাইয়া পারি না। কে কে পারেন হাত তুলেন। স্যার পাইনি স্যার। চ্যাটিং বক্সে হাত তুলেন কে কে পারেন। ভাই এখনো করেন নাই। হ্যাঁ, তারপর খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট আমাদের জন্য, মাইনুর রহমান মুর্শিদ ভাই, হ্যাঁ মাইনুর রহমান পারে। মেহেদি রিপন ভাই আছে। জি ভাইয়া। হ্যাঁ, এনামুল রহমান ভাই, লিডাররা সবাই মোটামুটি পারে আলহামদুলিল্লাহ। তো আমরা এখন দেখব যে আসলে এটা আসলে কি। মূলত ব্যাপারটা হচ্ছে কোন একটা অবজেক্টকে আপনি আমরা একটু লিখে পাঠাই। পেইন্ট, এখানে যদি আমরা লিখি, খেয়াল করেন আমাদের স্ক্রিনে আছে কতগুলো এক্সেল, কল এক্সেল, তারপরে এলজি, কল এলজি, তারপর হচ্ছে এলজি, তারপর আসতেছে এমডি, কল এমডি, তারপর এসএম, এসএম, কল এসএম, তারপর হচ্ছে এক্সএস, শুধু কল, শুধু কল। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে। এই যে ব্যাপারটা আপনারা দেখতেছেন, এটাকে যদি আমরা আর একটু বড় করে রাখি, দেখতে ভালো, মানে আমাদের কাজের সুবিধার্থে এরকম রাখলাম। তো এখন আমরা দুটো বক্স বানাচ্ছি, খেয়াল করেন। দুটা বক্স বানালাম, এটা একটা নীল কালারের, নীল কালারের দুটা বক্স। খেয়াল করেন, আমরা চাচ্ছি এটা দেখা যাবে না। কোথা থেকে দেখা যাবে না? এটা হচ্ছে এমডির নিচে আসলে দেখা যাবে না। কার নিচে আসলে দেখা যাবে না? এমডির নিচে যদি আসে তাহলে আর দেখা যাবে না। এই স্ক্রিনের নিচে যদি চলে যায়, মনে করেন এসএম এর সীমানা, মনে করেন 767 যেতে ঢুকে গেলে ওটা দেখা যাবে না, এই বক্সটা হাওয়া হয়ে যাবে, তার আগে আবার দেখা যাবে। বুঝাতে পারছি কথাটা? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো এখন মূল ক্লাস হচ্ছে দেখা যাবে না। কতর পরে দেখা যাবে না? এমডির পরে দেখা যাবে না, কথাটা এরকম। তাহলে আপনার সাজাতে সুবিধা হবে, মনে থাকবে। আমরা প্রথমে বলে দিচ্ছি দেখা যাবে না। ক্লাসটার নাম হচ্ছে কি? ডি নান। ক্লাসটার নাম কি? ডি নান, মানে ডিসপ্লে নান। ডি নান শব্দের অর্থ কি? ডি নান শব্দের অর্থ হচ্ছে ডিসপ্লে নান। ওকে, ডিসপ্লে নান। আর ডি ব্লক, ডিসপ্লে ব্লক। ডিসপ্লে ব্লক আর ডিসপ্লে নান কি সবাই বোঝেন? আপনি যদি কোনো ক্লাসকে, কোনো অবজেক্টকে, কোনো এলিমেন্টকে ডিসপ্লে নান করে দেন, তখন ওটাকে আর দেখা যাবে না। তখন ওটাকে আর, আমরা ওই যে নেভিগেশনের বারের জন্য করছিলাম। হ্যাঁ রাইট, নেভিগেশন বারের জন্য করেছিলাম। ডিসপ্লে যদি নান করে দেন সেটা দেখা যাবে না। আর যদি ডিসপ্লে ব্লক করে দেন, যেটা দেখা যাচ্ছিল না সেটা দেখা যাবে। কথা ক্লিয়ার? যেটা দেখা যাচ্ছিল না সেটা দেখা যাবে। আবার কি, যে সীমানার মধ্যে ওটাকে আপনি দেখতে চান সেই সীমানা পর্যন্তটা দেখা যাবে। ক্লিয়ার? যেমন ধরেন এ ট্যাগকে যদি আমরা ডিসপ্লে ব্লক দেই, সেক্ষেত্রে এ ট্যাগটা যে ফোল্ডারের, মানে যে কলামের মধ্যে থাকে বা যে বক্সের মধ্যে থাকে, সেই পুরো বক্সটাও কভার করে নেয় ডিসপ্লে ব্লক দিলে। রাইট? এখন কথা হচ্ছে খেয়াল করেন, ডিসপ্লে ব্লক আর ডিসপ্লে নান,
ডি নান মানে ডিসপ্লে নান, বলা হচ্ছে এই বক্সটা দেখা যাবে না, এই বক্সটা দেখা যাবে না। আমরা বলতেছি কতর নিচে আসলে দেখা যাবে না, তখন এখানে বলতেছে ডি এমডি ব্লক, মানে এখানে প্রথম ডিসপ্লে সম্পর্কে বলেছে, তারপরে বলতেছে যে কলাম কোনটা, তারপরে বলতেছে ভ্যালু। ডিএমডি ব্লক মানে এমডি তে ডিসপ্লে ব্লক অবস্থায় থাকবে। এমডি তে কি থাকবে? ব্লক। ব্লক অবস্থায় হ্যাঁ, থাকবে, এখন কথা হচ্ছে ডিসপ্লে ব্লক অবস্থায় এখন থাকবে। যদি মিনিমাম ওয়াইড এমডি। এখন কথা হচ্ছে খেয়াল করেন, যদি এই যে ডিসপ্লে ব্লকের কথা, যদি এইখানে ডিসপ্লে ব্লক হয় নিচের স্কেলে, উপরের গুলো কিছুই বলা হয় নাই, তাহলে উপরের গুলো যদি কিছু না বলা হয়, তাহলে কাজ করবে ব্লক। এই ব্লকটা এই পর্যন্ত কাজ করবে, এই স্ক্রিন গুলো কাজ করবে। জি স্যার। আর ডিসপ্লে নামটা জি ভাই। কোথায় এসে কাজ করবে? ডিসপ্লে নামটা স্মল কল এক্সএমএ নিচে এসএম। নিচে কল এসএমএ আসলেই কাজটা করবে। আমরা গতকালকে ফর্ম করার জন্য আমরা এরকম করছি না যে দুই পাশে তিন পিক্সেল, তিনটা কলম করে, দুই পাশে দুইটা কলম করে বা দুইটা একটা কলম করে, মেইন কলমে 6টা বা 8টা রাখছি, আর দুই পাশে অল্প অল্প কলম করে ওটাকে সেন্টারে রাখার জন্য এটা করছিলাম, মনে আছে? নেভিগেশন বার যখন বানাইছিলাম তখনও এটা ইউজ করছিলাম। রাইট। তো আমরা যে ফর্ম তৈরি করছি সেটা এরকম অনেকে করছি না, এই যে এরকম, এটার মধ্যে ফর্ম, আবার এই পাশে আছে ছোট, এরকম করছি না? একটা স্ক্রিনে যে দেখবেন এই দুজন মিলে একটা স্ক্রিনে যে দেখবেন এটা ঠেসে কমায় দিচ্ছে, দেখছেন না? আমরা কি করবো, এই স্ক্রিনে যে এটা উঠাই দিব, আর এটার ক্লাস বাড়াই দিব, মানে কলাম বাড়াই দিব। এই এটার বলবো কি ডি নান ডিএমডি ব্লক, মানে ডিএমডি নিচে গেলে এটা থাকবে না, এটাও তাই, সেম। এটা একটা উদাহরণ দিব আপনাদের সরাসরি। এই যে একটা কাজ দেখেন, এইটা দেখেন কয়টা আছে, 3 আর 3 6 আর 1, 7টা আইটেম আছে, রাইট? জি ভাই। 7টা আইটেম যদি আমি একটু ভেঙে দেখি, এখানে 1 2 3 4 5 6 7, এই 7টার মধ্যে এখানে ক্লাসে লেখা আছে আইটেম ডি নান, মানে ডিসপ্লে দেখা যাবে না। এলজি ব্লক, কি বলছে? ডি এলজি ব্লক, মানে এলজি নিচে আসলে আর দেখা যাবে না, এলজি নিচে আসলে আর দেখা যাবে না। এলজি কতই শেষ? 992, 992। 992, খেয়াল করেন, 992। 992-তে যদি আপনি আসেন, 91-তে চলে আসেন, কয়টা ছিল? 7টা ছিল, আছে কয়টা? এখন 5টা। এখন 5টা আছে। আমরা যে 5টা। এই এলআই গুলো যদি দেখি তাহলে বলা যাচ্ছে, এই এলআই গুলো যদি আমরা দেখি তাহলে বলা যাচ্ছে, এই যে দুজনকে দেখেন, ডি নানটা কাজ করছে এখানে, কি কাজ করছে? ডি নানটা দুইটা ডি নান। হালকা ডি হয়ে নান। গেছে, দেখেন ডি নান। হ্যাঁ, এটা হালকা হয়ে গেছে। এবং এটা এলজি পর্যন্ত ব্লক ছিল, এলজির পরে যে আর ব্লক নেই, সিম্পল একটা ফ্যাক্ট। এবার আরেকটু দেখেন, এখানে নতুন একটা আইকন দেখা যাচ্ছে, দেখছেন? এটা যদি আমরা ধরি, এটা হচ্ছে তার বক্স, ওখানে লেখা আছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, আটকে গেছিল ভাই, বুঝতেছিলাম না। নেটের সমস্যা হয় আপনার? আমার নেটের প্রবলেম হচ্ছে? জি ভাই। মনে হবে সবাই যখন বলছে তাহলে তো বেড়ে যায় স্যার।
বেঁধে বেঁধে যাচ্ছে এখনো? তাই কারেন্ট আছে স্যার? কারেন্ট আছে এখনো? কি সেই প্রবলেম? শোনা যাচ্ছে। এখন ঠিক আছে ভাইয়া, এখন ঠিক আছে। এখন ঠিক আছে। কথাটা শোনা যাচ্ছে স্যার, স্ক্রিনের একটু শর্ট সমস্যা হয় স্যার। না ভাই এখন ঠিক আছে। আচ্ছা এখন খেয়াল করেন, এই যে আইকনটা আগে ছিল না কিন্তু, এই সেই বক্স, এখানে বলা হয়েছে ডি ব্লক। এটা কি বলা হয়েছে? ডি ব্লক। ডিসপ্লে ব্লক হবে, কিন্তু ডি ব্লক। কোন জায়গা থেকে ব্লক শেষ হবে, মানে কোন জায়গায় কোন স্ক্রিনটা পর্যন্ত ব্লক দেখা যাবে না সেটা বলে দিচ্ছে এমডি নান। ডিএমডি নান মানে হচ্ছে এমডি পর্যন্ত এটা দেখা যাবে না, এমডির নিচে আসলে দেখা যাবে। এমডি পর্যন্ত এটা দেখা যাবে না, এমডির নিচে স্যার, আবার স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। কথা কেটে আসছে। স্যার কথা বেড়ে যাচ্ছে। জি স্যার। হ্যালো, হ্যাঁ বলেন। জি ভাইয়া শোনা যায়? শোনা যায় ভাইয়া? আচ্ছা শোনা যাচ্ছে, আটকে গেছিল যদিও। টুটুল ভাই ঠিকই দেখছে, ভিডিওটা অন নাই। আর কে জানি বললো? রিপন ভাই, এগুলো ভালো ধরে। এই যে বিষয়টা খেয়াল করেন, ডি ব্লক বলা হচ্ছে ডিসপ্লে ব্লক, বাট ডিএমডি নান মানে ওই এমডির যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনটা হচ্ছে 991 থেকে শুরু 768 পর্যন্ত, এ পর্যন্ত ডিসপ্লে দেখা যাবে না। তো 768 যদি ডিসপ্লে দেখা না যায়, উপরে যদি কোনো কমেন্ট না থাকে, তাহলে উপরে কোনো স্ক্রিনেই ডিসপ্লেটা দেখা যাবে না। মানে ভাই এমডির উপরে ডিসপ্লে দেখা যাবে না? এমডির উপরে না, এমডি থেকেই ডিসপ্লে দেখা যাবে না, এমডির নিচে আসলে দেখা যাবে। এমডি সহ? হ্যাঁ আচ্ছা আচ্ছা। এমডি নিচে আসলে দেখা যাবে, এমডি পর্যন্ত দেখা যাবে না। আমরা ওটা খেয়াল করি, এখানে এমডি হচ্ছে 768 এমডির মধ্যেই পড়ে, নাই দেখছেন 767, এটা হচ্ছে এসএম এর মধ্যে চলে আসছে, এবার দেখা যাচ্ছে, দেখছেন? তো কখন ডিসপ্লে ব্লক, ডি নান, কখন ডিএমডি, ডিএসএম, এগুলো ব্লক, এটাকে আমরা বুঝতে পারছি কিছুটা। জি স্যার। আপনারা যদি একটু এখানে যান তাহলে আপনারা এই রিলেশনটা দেখতে পাবেন। গেট বুটস্ট্র্যাপে এখানে ডি ব্লক, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে প্রপার্টি দিয়ে দিলে এখানে চলে আসবে। এটা একটু পড়বেন, দেখেন ডি ভ্যালু মানে হচ্ছে ব্লক, এটা হচ্ছে সিএসএস এর ব্লকটা কি প্রপার্টির ভ্যালু না? ব্লকটা কি প্রপার্টির ভ্যালু কিনা? জি ভাইয়া। না ভাইয়া। ফর এক্স এস স্মল, এটা হচ্ছে শুধু এক্স এস স্মল এর কাজ। ডিএমডি এবার বলে দিচ্ছে কোন গ্রিডে ভাঙবে, ডিএমডি ব্লক অর এসএম এমডি এলজি এক্সেল, এইগুলো বসবে হচ্ছে কোথায়? ব্রেক পয়েন্টে, যে কোনো একজন। হোয়ার ভ্যালু ইজ অন অফ নান, এই ভ্যালুগুলো ইউজ করা যাবে। আমাদের ইম্পর্টেন্ট মনে হয়েছে নান, ব্লক, ইনলাইন, জাস্ট এই কটা আমাদের কাছে ইম্পর্টেন্ট আপাতত মনে হলো, আমরা বলে দিলাম। আপনারা বাদ বাকিগুলো দেখে দেখে ট্রাই করবেন। ইনলাইন ব্লক করলে কি হবে দেখেন, ইনলাইন ব্লক করলে পাশাপাশি দুইটা যদি ইনলাইন ব্লক করেন তাহলে পাশাপাশি দুইজন বসে যাবে। হ্যাঁ ভাই বলেন। স্যার ডিসপ্লে ব্লক মানে ডি ব্লক আর ডি না, এই দুইটা কি সবসময় একসাথে ইউজ হবে? মানে আমি কি শুধু একটা ইউজ করতে পারবো না? মানে হচ্ছে ডি ব্লক বলে দেন, বুঝেন? আপনি যদি ক্লিয়ারলি এটা বলে দেন তাও হতে পারে যে ডিএসএম নান, বুঝছেন? আর কিছু না বলেন তাহলে ডিএসএম পর্যন্ত নাম দেখাবে, এসএম পর্যন্ত, এসএম এর নিচে আসতে কিন্তু দেখানোর কথা। আচ্ছা মানে বাই ডিফল্ট স্যার ডি ব্লকটা ইয়ে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ নানের পর হ্যাঁ অবশ্যই, কারণ ওরা তো গ্রিডের নিচে যায় কাজ করে না হিসাব অনুযায়ী। তারপরে যদি সমস্যা হয় ওই বলে দিবেন যে ডিএসএম নান ডি ব্লক হয়ে গেল। এখানে যান, এখানে একটা সুন্দর সেটিংস দেওয়া আছে। ডি ইনলাইনের কথা বলছিলেন ভাইয়া, ওই মানে এই পরপর দুইটা পাশাপাশি বসবে নাকি? হ্যাঁ এই দুইটার পাশাপাশি, ডি ইনলাইন যখন বলছে দুইটা পাশাপাশি বসে গেছে। ডিসপ্লে ইনলাইন মানে হচ্ছে কি, আপনি ধরেন পাশাপাশি এ ট্যাগ রাখছেন অনেকগুলা, একটা নিচে একটা, আপনি যদি এ ট্যাগকে বলেন ডিসপ্লে ইনলাইন তাহলে সব এ ট্যাগ পাশাপাশি বসে যাবে। জি ভাই বুঝতে পারছেন? এটা করা যায়, আমরা নেভিগেশনে ফ্লটের বদলে ওটা ইউজ করতে পারি। বুঝতে পারছেন?
মানে ফ্লটের মতো তো, মানে ফ্লটে তো কিছু সীমাবদ্ধতা আছে, এটা তো ওরকম সীমাবদ্ধতা নাই। না, এটা বলে দিলে, যেমন হচ্ছে, এটা বলে দিলে পাশাপাশি হ্যাঁ চলে আসবে, আর এটা মানা করে দিলে আবার একটা নিচে একটা চলে আসবে। স্যার জি জি ভাই, নেভিগেশনের জন্য কি লিস্ট আইটেম প্রত্যেকটাতে ডি লাইন ক্লাসটা অ্যাড করে দিতে হবে তাহলে? এটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে কি আপনি একটা কমান্ডে কাজ করতে পারতেছেন, এক কমান্ডে অনেকগুলা, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই মানে সিঙ্গেল সিঙ্গেল ইউজ না করাই ভালো। আচ্ছা। আর কোনো প্রশ্ন আছে ডি ব্লক নিয়ে, বা বোঝেন নাই এমন কিছু আছে? কোনো কোশ্চেন আছে আপনাদের? ডালিম, না ভাইয়া। ডালিম ভাই বলবেন কিছু? হ্যাঁ, আমি মনোযোগ দিয়ে শুনতে পারি নাই, যার জন্য আসলে আমি পরে এটা গ্রুপে একটু আলোচনা করি। হ্যাঁ, বরনুদ্দিন ভাই কিছু বললেন? আপনার কথা শোনা যাচ্ছে। ভাই আমি আমি বলছিলাম যে আমি আসলে মনোযোগ দিয়ে শুনতে পারি নাই। আমি এটা গ্রুপে এনাম রাসেল ভাই থেকে জেনে নিব আপনার ভিডিওটা দেখে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে এটার কাজ শেষ, তাই তো? তাহলে এটা নিয়ে প্রশ্ন নাই। এটা যদি আপনারা বুঝে থাকেন না তাহলে ভাইয়া, ডালিম ভাই ভাইয়া শুনতে পাচ্ছেন? আবু ডালিম ভাই, স্কুলের এখানে ভাইয়া আচ্ছা আমার কথা শুনতে পাচ্ছেন না? আমি প্রবলেমে পড়তেছি আপনাদের। ভাইয়া আমি তো শুনতেছি তো। আপনার কথা শোনা যায় ভাইয়া, আপনার কথা শোনা স্যার যায়। পুরো বাংলাদেশি মানে নেটওয়ার্ক প্রবলেম। হতে পারে। ভাইয়া ডিসপ্লে নাম আর ফ্যাসিবিলিটি হিডেন, এই হিডেন এই দুইটা কি একই জিনিস? হ্যাঁ হ্যাঁ, ভিজিবিলিটি, ডিসপ্লে নাম আর ভিজিবিলিটি হিডেন এই দুইটা কি একই জিনিস না না ভিন্ন? দুইটার মধ্যে তফাৎ আছে, দুইটার মধ্যে তফাৎ আছে ভাই। কিরকম তফাৎ আছে বলেন তো? ভাই সেদিন আপনি জাভাস্ক্রিপ্টে কোথায় জানি স্লাইডে কাজ করার সময় আপনি বলছিলেন যে একই রকম। না একই রকম না, একটু তফাৎ আছে। ডিসপ্লে ব্লক দিলে ওখানে তার কোনো অস্তিত্ব, মানে ডিসপ্লে নান করে দিলে ওখানে তার অস্তিত্ব টেরই পাওয়া যায় না যে ওখানে কিছু একটা আছে। আর ডিসপ্লে ইনভিজিবল করলে হয় কি ওখানে আছে বাট দেখা যায় না। আপনি চিন্তা করেন যে আপনাকে ইনভিজিবল করে দেওয়া হয়েছে। মিস্টার ইন্ডিয়ার কথা মনে আছে আপনাদের? মুভি দেখছেন মিস্টার ইন্ডিয়া? জি জি জি। ওটা কিন্তু ডিসপ্লে নান ছিল না, ওটা ডিসপ্লে ইনভিজিবল ছিল। ভিজিবিলিটি তার মানে ভাইয়া ও জায়গা নেবে কিছু একটা, কি জায়গাটা দেখা মিস্টার ইন্ডিয়া না ভাই, মিস্টার এক্স। না মিস্টার ইন্ডিয়া না, না, আমরা ছোট মিস্টার দেখতেছি ইন্ডিয়া। মিস্টার ইন্ডিয়া। দেখছি স্যার, মিস্টার ইন্ডিয়া। মিস্টার এক্সও আছে উনি ছিল কি পরে। ভিজিবিলিটি হিডেন, ওটা ছিল। আর বুঝতে পারছেন মুর্শিদ ভাই? আর ডিসপ্লে ব্লক, জি ভাই, ডিসপ্লে নান বুঝছি। মানে ওটা কিছু নাই, ওটা পুরো ফাঁকা। জি 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 ভাই, বুঝতে পারছি। মাহফুজুর রহমান ভাই আমাদের থেকে অনেক দূরে সরে গেছে, কেমন জানি দূরে চলে গেছে নাকি? হ্যালো মাহফুজ ভাই, ছোট একটা বিষয়, ভালোই আসছিল। ছোট একটা বিষয় কিন্তু বিষয় ছোট না, ছোট একটা বিষয় কিন্তু বিষয় ছোট না। প্রায় সময় ক্লায়েন্ট আপনাকে এমন এমন লজিক দিবে যে এইটারে এখানে দেখা যাবে, ওইটারে আবার ওইখানে নিয়ে চলে যাও। তখন তারে অনেক কিছু আপনি বুঝাই কোলাইতে পারবেন না, যেটা এখানে যায় না ওখানে রাখা যায় না। তখন আপনাকে কি করতে হবে, এই পাশ থেকে ভিজিবল ইনভিজিবল করে দিয়ে ওখানে যায় আপনাকে আবার ডিসপ্লে ব্লক করে ওটা দেখাই দিতে হবে। বুঝতে পারছেন কথাটা? এটা হচ্ছে ফ্যাক্ট। এখন এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মডেল, জাভা বুটস্ট্র্যাপ মডেল, বাট এটাকে আমরা নরমালি সবাই বলি পপ আপ। কি বলি? পপ আপ বক্স। এটা আমরা এখন একটু শিখবো। আচ্ছা, পপ আপ বক্সের ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে সবার আগে আমরা যারা একটু কম পারি, তারা আমাকে খেয়াল করবেন। এখন কিভাবে খেয়াল করবেন? আমরা আজকে প্রজেক্ট ফোল্ডারে আমাদের একটা প্রজেক্ট ফোল্ডার বানাচ্ছি, খেয়াল করেন। আমার কোনো ফোল্ডার তো আজকে বানাই না এখানে, রাইট?
দেখেন আমি আজকে কিছুই করব না, যেহেতু আমাদের ইনস্ট্যান্ট শিখতে হবে। ওই যে পরীক্ষার পরেই মানে ছুটির পরেই যখন পরীক্ষা, আমরা বুটস্ট্র্যাপ সম্পর্কে একটু নিয়ে নিচ্ছি কিভাবে। দেখেন জাস্ট এখন প্র্যাকটিসটা দেখার জন্য আপনারা সবাই কি করবেন খেয়াল করেন। আপনারা এখানে একটা HTML ফাইল তৈরি করবেন অনলি, আর কিছু না। ট্রাই করেন সবাই, সবাই ট্রাই করবে। একটা HTML ফাইল তৈরি করেন। বুটস্ট্র্যাপ সেটআপ দিতে গেলে আমরা কি করতাম, বুটস্ট্র্যাপের একটা CSS ফোল্ডার, জাভাস্ক্রিপ্ট ফোল্ডার, এগুলো আমরা নিয়ে আসতাম। আমরা আজকে কিছু করব না, যেহেতু আমরা একটু কম পারি বা প্র্যাকটিস হয় নাই, ভুল হয়ে গেছে, এগুলো ঠিক করে নিব আমরা পরে। কিন্তু আমরা এখনের ক্লাসটা ধরার জন্য আমরা কি করব, এইটাকে আমরা সাবলাইম টেক্সটে ওপেন করব। এটা হচ্ছে আমাদের আজকে HTML ফাইল। এটাকে আমাদের বুটস্ট্র্যাপ লেখার জন্য, পরিবেশ তৈরি করার জন্য আমরা কি করব, গেট বুটস্ট্র্যাপ, গেট স্টার্টেড, HTML যে ফাইলটা আছে, HTML এর যে ইটা আছে, দেখেন HTML এর যে একটা টেমপ্লেট আছে এখানে দেওয়া, পুরো HTML ডক টাইপ থেকে HTML ক্লোজ, ডক টাইপ থেকে HTML ক্লোজ পর্যন্ত একটা টেমপ্লেট দেওয়া আছে যে HTML ফরম্যাট সেটিংস এর। এটাকে আমি কপি করে নিব, আর কোনো প্রেশার নিব না এখন, কারণ আমাকে মূল বিষয়টা শিখতে হবে। অথবা আমরা এটা জাস্ট কপি করে নিব। কপি করে নিয়ে কি করব, এই ফাইলের মধ্যে দিয়ে দিব। হ্যালো, জি ভাই শোনা যায়। এটা শর্ট তো, এটা শর্ট তো। আচ্ছা, তো বিষয়টা কি হলো যে আমরা HTML ফাইলের মধ্যে ওই টেমপ্লেটটা এনে দিয়ে দিলাম। আপাতত আপনার CSS, জাভাস্ক্রিপ্ট যে ফোল্ডারগুলো কানেকশন হতো, এটা অনলাইন থেকে সবকিছু কানেকশন করে নিবে আপাতত। আপনাদের প্র্যাকটিসের সাথে এটা এইভাবে সুযোগটা দেওয়া। কিন্তু মূলত প্রজেক্ট করার সময় আপনারা ওই ফাইলগুলা, এই যে ফাইলগুলো, এগুলো ডাউনলোড করে নেবেন। বুঝা গেছে? আপনারা যে কনফিগটা বুঝছেন, এই কাজটুকু করার জন্য আমরা এই কাজটুকু করলাম আর কি। সবাই এই কাজটা করেন তো। HTML ফাইলটাকে তৈরি করেন, তৈরি করে ওর মধ্যে HTML এর গেট বুটস্ট্র্যাপ বলে যে কথাটা আছে, সেখান থেকে এই যে গেট বুটস্ট্র্যাপ যে ফাইলটা আছে এখানে যান। সেখান থেকে গেট স্টার্টেড একটু নিচে আসলেই আপনি এই স্টার্টার টেমপ্লেট এটা কপি করে নিয়ে আপনার ফাইলে পেস্ট করে দেন। এতটুকু হলে সবাই আমাকে একটু জানান। ভাই CSS তো অ্যাড করব লিংকটা। হ্যালো, মানে কোন লিংকটা অ্যাড করবেন? CSS এর লিংক অ্যাড করব না ভাই? এটা তো যারা ডাউনলোড করে আছে, প্রজেক্ট রেডি করে আছেন, তারা CSS লিংকিং সব অ্যাড করবেন, সমস্যা নাই। ভাইয়া CSS এর লিংকটা অ্যাড করে দেব? দেন, সমস্যা নাই। বুরান ভাই বলেন। ভাইয়া রিপন ভাই আমাদের যেটা যেটা করছে সেটাই ভাই আমার কমপ্লিট। আচ্ছা ঠিক আছে। যারা নতুন আছেন তারা একটু আমাকে বলেন যে আমি এতটুকু পারি নাই স্যার, এখনো সময় আছে, ঠিক করে নেন। যে পারেন নাই খালি সে বলেন যে কোথা থেকে কোথায় কি করলেন বুঝলাম না। এখানে HTML ফাইল বানাতে পারেন না এমন কেউ নাই, আমি বিশ্বাস করি। গেট বুটস্ট্র্যাপে যে মানে বুটস্ট্র্যাপে যে গেট স্টার্টে আসে, ওখান থেকে এই টেমপ্লেটটা কপি করে HTML ফাইলটাকে আপনি পেস্ট করে দেন, হয়ে গেল। এই যে বুটস্ট্র্যাপের যে এটা আছে CSS, জাভা, jQuery লাইব্রেরি, বুটস্ট্র্যাপ লাইব্রেরি এবং পপার যে ব্যাপারটা আছে, এগুলো সব অনলাইন থেকে কালেক্ট হয়ে আসতেছে। অতএব আপনাকে কোনো ফাইল সাজাতে হবে না। ক্লিয়ার? সবার হলে আমাকে একটু বলেন। হ্যাঁ কমপ্লিট।
জি ভাই করেছি, কিন্তু আমি বলতে চাচ্ছি এইটা কি নেট ছাড়া কি অন করলে কাজ করবে? কাজ করবে না, নেট অফলাইনে কাজ করবে না। এটা জাস্ট আমরা এই মুহূর্তে একটা ক্লাসের কাজ দেখবো, এই মুহূর্তে একটা প্রজেক্ট দেখবো। এখন আপনাদের যদি বলি বুটস্ট্র্যাপ সেটআপ দেন, তাহলে ওকে আরো 20 মিনিট লাগাই দিবেন। আর আমরা তো এখন অনলাইনে ওকে ক্লাস করতেছি, অতএব আমাদের এটা কোনো সমস্যা না আপাতত, ঠিক না? তরিকুল ইসলাম কি বলেন? জি একমাত্র তরিকুল ইসলামরাই দেখতে পাই, আর কারো দেখতে পাই না তো। ঘুরে ফিরে ওনাকেই প্রশ্ন করি, ঠিক আছে? প্রথমে মাহফুজ ভাই ছিল, এখনো সেটাও নেই। তরিকুল ইসলামও অ্যান্সার দেয়নি। হ্যাঁ হ্যাঁ তরিকুল ইসলাম জিজ্ঞেস করলেন কিন্তু অ্যান্সার না, দেয়নি, শুধু হাসে। দিছে, হ্যাঁ মাথা নিচু করছে, মানে মাথা নাড়া দিছে আর কি। ও আচ্ছা, ওইটাই। সে খুব ভালো মানুষ, খুব ভালো মনের মানুষ সে। তরিকুল ভাইয়ের ধৈর্য অনেক, রাইট। এরকম করে সবাই ক্যামেরা অন করে থাকতে পারে না আসলে। না আমি আশা করি সে অনেক অফিসিয়ালি অনেক ভালো জব করবে এক সময় ভাই। ভাই সে অনেক প্রফেশনাল। হ্যাঁ প্রফেশনাল বলা যাবে, ডেডিকেটেড পারসন। এবং দীর্ঘ সে সময় তার ক্যামেরার সামনে সে তার নিজের কমতি বোঝে নাকি। অনেক ভালো ভালো কথা শুনে ফেলছে তরিকুল ভাই, এবার তো তরিকুল ভাইরে খুঁজে পাওয়া যাবে না, কালকে থেকে বলবে এই আমার সাথে বুঝে শুনে কথা বলো নাকি। ঠিক আছে, খুব ভালো। তরিকুল ভাইয়ের এই হাসিটার জন্য আমরা এতক্ষণ ওয়েট করতেছিলাম। হাসিটা আগে দিলে এতগুলো ভালো ভালো কথা বলতাম না, যদি আমরা আগেই সরে পড়তাম। ওকে ঠিক আছে, তো আমরা সবাই রেডি। স্যার ওই যে এইচটিএমএল এর কপি করছিল ওটা কোথায় করব স্যার? হ্যাঁ বুঝি নাই, আরেকটু প্রশ্নটা। স্যার এই যে বুটের বুটের ইতে ঢুকছি স্যার, ওটাতে ঢুকছি, ঢোকার পরে এখন কোথা থেকে কপি করে আনবো ওটা? গেট বুটস্ট্র্যাপে যেতে হবে। এই পেজটা ঢুকছি স্যার, এখানে গেট হয়ে যাবো। গেট স্টার্টে যান, গেট স্টার্ট আছে, হোমে আসলে গেট স্টার্টেড পাওয়া যাবে। গেট স্টার্টে যায় ক্লিক করেন, এবার নিচে আসেন। নিচে আসলে দেখবেন এই যে এইচটিএমএল পাওয়া যাচ্ছে, পুরো এইচটিএমএল এর পুরো ফরম্যাটটা দেওয়া আছে, পাইছেন? এইচটিএমএল পাইছি স্যার। ডান পাশে কপি স্যার, লেখা আছে, পাই। কপিটায় ক্লিক করেন। টপে কপি লেখা আছে, লিখেছেন? ও হ্যালো, লিখেছেন আপনারা? জি ভাই অনেক। জি ভাই আরো 2 জন হারাই গেল, 3 জন হারাই গেছে। সিদ্ধার্থ ভাই মেসেজ দিছে। তাই সিদ্ধার্থ ভাই, আর কে গেছে? ভাই আমাকে অনেক আগে কনক ভাই মেসেজ দিছে ফোনে, আমি তো দেখি নাই। ভাইয়ের ওখানে লোড শেডিং 2 জন, মানে 29 হলে 31 জন থাকবে রুমে, সেখানে 25 26 27 আর 4 জন, আর 4 জনের হিসাব পাই না এখনো। স্যার আবার প্রেজেন্ট করেন স্যার, প্রেজেন্ট প্রতিদিন প্রেজেন্ট করবেন স্যার বেশি করে। প্রেজেন্ট করা লাগবে দাঁড়ান না। থাক- যাদের আবার প্রেজেন্ট করুন। যাদের কাজ করার তারা ঠিকই কাজ করে দেবেন এক সময় মতো, আমার কিছু করা লাগবে না। আচ্ছা ভাই শুরু করেন, মনে হয় সবার হয়ে গেছে। এবার তাহলে আমরা কাজ করি, সবাই যদি হয়ে যায় আমি কিন্তু যার তার ফোল্ডারে আজকে ঢুকে দেখবো যে কে কি করলেন আর কি। তো এখন কথা হচ্ছে আমরা এই যে ফাইলটার মধ্যে আমরা পপ আপ বক্সের কাজ করব, যেটাকে এখানে বলা হচ্ছে আপনার মডেল। এখানে বলা হচ্ছে কি মডেল। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন আপনারা, আমি তো জাস্ট বোঝার জন্য সুন্দর করে বোঝাই যাচ্ছি, বাট কথা হচ্ছে আপনাদের কিছু জিনিস ফিচার আকারে মনে রাখতে হবে। ফিচার মানে আপনি যদি কোথাও জবে যান, একটা ভালো একটা জব, যারা বুটস্ট্র্যাপে খুব এক্সপার্ট কাউকে খুঁজছে, সেক্ষেত্রে তারা এইভাবে প্রশ্ন করে যে বুটস্ট্র্যাপ 3 তে কম্পোনেন্ট ছিল কি, আর এখন কম্পোনেন্ট এক্সট্রা আসছে কি। এই যে কম্পোনেন্টের একটা ব্যাপার আছে, লেআউটের একটা ব্যাপার আছে, আমরা অলরেডি সবকিছু জানি। দেখেন লেআউটে ঢুকলে গ্রিড সম্পর্কে একটা ব্যাপার আছে, ইউটিলিটিস ফর লেআউট, লেআউটের জন্য কিছু আরো ব্যাপার আছে। গ্রিড তো আমরা দেখছি, ইউটিলিটিস ফর লেআউট এটা যদি আমরা দেই, চেঞ্জিং ডিসপ্লে, ফ্লেক্স বক্স, মার্জিন প্যাডিং, এই যে ক্লাস আছে, এগুলো সম্পর্কে টগল, ভিজিবিলিটি, এই যে বিষয়গুলো আছে, এগুলো আপনারা অলরেডি টুকটাক জেনে গেছেন।
হ্যাঁ, তো এখানে দেখা যাবে এইভাবে লেআউট সম্পর্কে আমরা জানলাম। হ্যাঁ, লেআউট সম্পর্কে জানলাম। তারপরে কন্টেন্টে আছেন, কন্টেন্টে আছে কি আছে, টাইপোগ্রাফি বলতে কি বোঝাচ্ছে এখানে দেখেন, যে আপনার কোন ফন্টটা কেমন দেখতে হবে, কোন সাইজের হবে, কোন দিক দিয়ে কি হবে, এগুলো নিয়ে টাইপোগ্রাফি বলা হয়েছে। তারপরে কোড, বুটস্ট্র্যাপে কোডটাকে কিভাবে ইউজ করা হয়েছে, কোড ট্যাগ, সেটা নিয়ে আলোচনা করছে। এগুলো পড়ার জিনিস, এগুলো পড়ে একবার ইউজ করলে আপনি দেখতে পাবেন এটা কি নরমাল ট্যাগের মতো। এটা ইমেজেস, ইমেজেসের ব্যাপারে আপনার কি কি বুটস্ট্র্যাপ সাপোর্ট করে, পুরো বক্সের মধ্যে যে বক্সের মধ্যে রাখতে চান সেই পুরো বক্সকে যদি আপনার ইমেজ দিয়ে পরিপূর্ণ করতে চান, সেক্ষেত্রে কি বলছে, ইমেজ ফ্লুইড। বুঝতে পারছেন? আমরা অলরেডি সেটা দেখেছি। একটু সাইডে আসেন, যদি একটা থাম্বনেইলের মতো দেখতে চান, একটু বর্ডার আসবে, চার কোণা ভাঁজ আসবে, তাহলে আইএমজি থাম্বনেইল এটা দিতে হবে। রাউন্ডেড যদি আপনি করতে চান, ফ্লট লেফট রাইট করতে চান, ফ্লট লেফট ফ্লট রাইট করলে তো এটা কাজ করতেছে, ফ্লট লেফট ফ্লট রাইট, এটা তো আমরা বুঝতেছি কেমনে হচ্ছে। রাউন্ডেড যদি আপনি করতে চান কোণাগুলো, তাহলে রাউন্ডেড লিখলে রাউন্ড হয়ে যাবে। যদি একটা বক্সকে, একটা ইমেজকে একটা বক্সের মাঝামাঝিতে আনতে চান, তাহলে কি করতে হবে, রাউন্ডেড তো দিলেন কর্নারের জন্য, এমএক্স অটো মানে কি, এম আর অটো, এম এল অটো মানে রাইটে, এমএক্স অটো মানে হচ্ছে ডান বাম সমান, এমএক্স অটো ডান বাম সমান। আচ্ছা, এখানে রাউন্ডেড এর ব্যাপারটা বলা আছে, শুধু রাউন্ড করবে তাই, এটা হচ্ছে বিষয়। ইমেজটা আমরা জানি, টেবিল, টেবিলটা হচ্ছে আমরা ওই যা করছি তাই। না ইমেজটা আমি সার্কেল করে দিব, তাহলে আপনি বর্ডারটাকে সার্কেল করে দিবেন অলরেডি। বর্ডার রেডিয়াসের একটা আছে না, বর্ডারে গেলে আপনি তাহলে কি ইমেজ যদি আমার চার কোণা থাকে কোনো সমস্যা নাই, কেটে আসবে। বর্ডার যদি দেন, বর্ডার রেডিয়াস 50% করে দিলেই তো হয়ে যাবে। হ্যাঁ, এখানে ক্লাস আছে মনে হয়, দেখেন। না বর্ডারে তো জানি আমি, ইমেজে ওরকম কোনো সিস্টেম আছে কিনা সেটা জানতে চাচ্ছিলাম। না, ইমেজের বর্ডার ওই করে দিলেই হবে। আচ্ছা, এরপরে আমরা দেখতেছি ফিগার। ফিগারটার কথা আমি আগেই বলছিলাম, HTML5 এর একটা নতুন সংযোজন। এর কাজ হচ্ছে অডিও, ভিডিও, টেক্সট, টেক্সট না, অডিও, ভিডিও, ইমেজ, এই তিনটা জিনিসকে এই ফিগারের মধ্যে আমরা রাখি, ফিগার ট্যাগ। সেক্ষেত্রে ফিগারে কি কি জিনিস আছে দেখেন, ফিগার ইমেজ একটা ক্লাস, ফিগার ক্যাপশন একটা ক্লাস, ফিগার ফিগার ক্লাস, ফিগার ট্যাগের মধ্যে ক্লাস ফিগার, ইমেজ, ফিগার ইমেজ, ফিগার ইমেজ সম্পর্কে যে ক্লাসটা নিয়েছে সেটা ইমেজের একটা ব্যাপার, মানে ইমেজ নিজেই সেটা একটা। ফিগার ক্যাপশন, এখানে ফিগার ক্যাপশন নামে একটা জায়গা আছে যেখানে হচ্ছে ফিগারের ছবি সম্পর্কে একটা ক্যাপশন দেওয়া থাকে। বোঝা গেছে কথা? রাউন্ডেড সার্কেল দিতে, রাউন্ডেড সার্কেলের ব্যাপারও আছে। আমরা যদি আইএমজি তে যাই, ভালো মতো দেখলে পাবো রাউন্ডেড সার্কেল আছে। বর্ডারে গেলে দেখতে পাবো এগুলো আমরা। আচ্ছা স্যার, ওটা আমি ইউজ করে দেখছি স্যার, রাউন্ডেড সার্কেলটা কাজ করে না? করে স্যার। গুড, আসে বলছি। এবার আসতেছেন সবচেয়ে বড় লিস্ট, কম্পোনেন্ট। এগুলো সব আস্তে আস্তে পড়া শুরু করবেন। আপনি বটনের সাথে কয়েকবার কাজ করেছেন, বটন গ্রুপটা দেখবেন, কার্ড গুলো দেখবেন। আমরা অলরেডি ক্যারোসেলটা শিখে নিছি। এটা হচ্ছে টগলের মেনুর মতো কাজ করে, এটা টগল মেনুর মতো কাজ করতেছে, দেখেন এই যে একবার উঠতেছে, একবার ক্লোজ হচ্ছে। ইনপুট গ্রুপ, এগুলো সব একটু ক্লাসগুলো অ্যাড করে করে দেখবেন। যেগুলো শেখা থাকা তার মধ্যে একটা হচ্ছে মডেল। কারণ আপনার কম্পোনেন্টের মধ্যে কি কি আছে এটা না জানেন, প্রশ্ন করে যদি বলে এটা কোন সেকশনে আছে, আপনি কি বলতে পারবেন বলেন? অথচ আপনি এটার কাজ জানেন বাট বলতে পারলেন না, হলো বলেন? এই জন্য আপনারা এগুলো একটু ঘাটাঘাটি করেন। মডেল আর পপআপ সেম। হ্যাঁ, মডেলটাকে এখানে পপআপ বলতেছে, মানে পপআপটাকে এখানে মডেল বলতেছে। তো মডেলটার ব্যাপারে আমরা একটা জিনিস দেখি, আমরা অনেকে মডেল সম্পর্কে ধারণায় রাখি। আমি মুছে দিব এটা। জি ভাই দেন।
আচ্ছা, এইখানে দেখা যাচ্ছে যে পপ আপটা আসলে কি। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় একটা আর্টিকেলের মধ্যে একটা বাটন বা জাস্ট একটা বাটন আলাদাভাবে রয়েছে, ঠিক এরকম একটা বাটন রয়েছে, হ্যাঁ, ক্লিক লেখা, বাটনে কি লেখা রয়েছে? ক্লিক। এখানে একটা বক্স আছে, যে বক্সটা আসলে দেখা যায় না, সচরাচর দেখা যায় না। এখন আপনি যদি এটাকে ক্লিক করেন, এটা নর্মাল অবস্থায় এটা দেখা যায় না, এটা নর্মাল অবস্থায় দেখা যায় না। আপনি ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে একটা ফাংশন চালু হলো জাভাস্ক্রিপ্টের, এবং সে এই ডিপটাকে ভিজিবল করলো, দেখালো। আরেকটা ক্লিক করলেন, সে এটাকে আবার ইনভিজিবল করে দিল, মেনুটার মতো, টগল মেনুর মতো, মনে আছে? বলেন মনে আছে কিনা? জি স্যার। জি স্যার। তাহলে এটা হচ্ছে বিষয়টা কি, এটা যখন ক্লিক করবেন তখন এটা ভেসে ভিজিবল হবে, আবার ভেসে ইনভিজিবল হয়ে যাবে। এটা হচ্ছে কাজ। আমরা গুগলে যখন সাইন ইন করি, মানে অ্যাকাউন্ট করি নতুন, তখন একটা এগ্রিমেন্ট আসে, দেখছেন? জি স্যার। ওরকম কিছু। এমনি স্যার কোনো প্রোডাক্ট পারচেজ করার সময় স্যার এটা হয় স্যার, যে শপিং কার্টে পারচেজ করার জন্য ক্লিক করলাম, ওই কার্ডটা হচ্ছে ভাসে উঠলো। হ্যাঁ হ্যাঁ, এই কার্ডটা ভেসে ওঠে। তারপর এটাকে পপ আপ বলে, এটা স্ক্রিনের উপরে আসে, ভেসে ওঠে। ক্লিয়ার? জি ভাই, স্যার এটা কি স্যার একটু প্র্যাকটিক্যাল দেখালে ভালো হতো? হ্যাঁ, আমরা দেখাবো, এটা লাইভ দেখবো। বিষয়টা বুঝতে হবে যে এখানে ক্লিক করলে, ধরেন আমরা এখানে দিলাম রেজিস্ট্রেশন, ক্লিক করার সাথে সাথে পেজের উপর একটা ফর্ম চলে আসলো ভেসে, কোনো এক জায়গাতে পপ আপ করে সামনে চলে আসলো। রেজিস্ট্রেশন শেষ, সাবমিট করলেন, আবার চলে গেল। বুঝতে পারছেন কথাটা? আমরা দেখি আমাদের যে HTML ফাইলটা ছিল সেটা কোথায়। এই যে আমাদের HTML ফাইল, এই যে হ্যালো ওয়ার্ল্ড, এর নিচে আমরা একটা বাটন নিয়ে আসবো। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, একটা বাটন, ওই সেই বাটন যেটাকে আমরা চালু করব। চালু করলাম। এবার কথা হচ্ছে মডেলের সেই বক্সটা তো বানাতে হবে, রাইট? আমরা কোনো ঝামেলায় গেলাম না, এখানে হিউজ পরিমাণ বুটস্ট্র্যাপ অনেক মডেল দিয়ে রাখছে, আমরা এটাকে কপি করে নিয়ে চলে যাই। কোনটা কিসের জন্য? আচ্ছা, আমরা এখানে যদি দেই মডেল, মডেল স্পেলিংটা ভুল আছে। তো এখানে এই বক্সটা বানাতে হবে, কারণ আমি যখন এটা ক্লিক করব তখন বক্সটার উপরে জাভাস্ক্রিপ্ট ইফেক্ট করবে। তো বক্সটা আমরা বানাই নিয়ে আসলাম, যে অনেক, যেহেতু জাভাস্ক্রিপ্টে মানে বুটস্ট্র্যাপে অনেকগুলো পপ আপ আছে, তাহলে আমরা এখান থেকে একটা ইউজ করি, এখান থেকে ক্লিয়ার করে নিলাম। একদম নিচের দিকে রাখবো এটা, এই মডেল বক্সগুলা, যেগুলো মডেল বক্স, সেগুলোকে নিচের দিকে রাখবো আমরা, লেআউট প্যাটার্নের মধ্যে রাখবো না, এতে ভাবমূর্তি নষ্ট হয়, ঠিক আছে? ধর আমরা একটা ডিপ দিলাম ঠিক এই নিচে এসে, পপ আপ বক্স, এখানে এসে আমরা ওই ডিপটা দিয়ে দিলাম, মডেল বক্স। আমরা এখানে এবার প্লে করি, দেখেন কি হয়েছে, মানে ভেঙে বলতেছি একটু পরে। একটা বাটন দেখতে পাচ্ছি আমরা, রাইট? একটা বাটন দেখতে পাচ্ছি, এই বাটনটাকে ক্লিক করেন, একটা পপ আপ চলে আসছে, দেখছেন? এটা যদি এখানে ক্লিক করেন কোনো কিছু একটা সেভ হবে, যাক সেভ হওয়ার জায়গা নাই, এটা কেটে দিলে চলে যাবে, এটা কেটে দিলে চলে যাবে, এবং বাইরে ক্লিক করলেও আবার চলে যাবে। কথা ক্লিয়ার?
তার মানে এই বাটনের জি সাথে স্যার এই বাটনের সাথে ওই যে ডিপটা লুকায় আছে, যে ডিপটা, সেই ডিপটার আইডির সাথে সম্পর্ক আছে। কিসের সাথে সম্পর্ক আছে? তাহলে চলেন আমরা প্রিভিয়াস যে কাজটা করেছিলাম সেই হিসেবে মিলাই দেখি। স্যার এটা কি স্যার হ্যাঁ ভাইয়া বলেন। এই যে সেই বাটন, এই যে সেই বক্স, দুজনের মধ্যে কানেক্টেড হচ্ছে আইডি, রাইট? এই যে ডাটা টার্গেট লিখে রাখেন দরকার হয়। এই বাটনের মধ্যে যে ডাটা টার্গেটটা আছে, এই বাটনের মধ্যে যে ডাটা টার্গেটটা আছে, এই টার্গেটের মধ্যে একটা কি দেখতে পাচ্ছেন? একটা নাম দেখতে পাচ্ছেন, তার আগে হ্যাশ আছে। তার মানে কি? এই হ্যাশটা দিয়ে কি বুঝাইছে? আইডি। তার মানে এই বাটনটা ক্লিক করলে কোন একটা আইডির উপরে ইফেক্টটা ঘটবে, রাইট? জি স্যার আইডিটা পাইছেন আপনারা? এই বাটনের যে আইডিটা কোথায় আছে বলেন তো? এই যে নাম সেম আছে, এক্সাম্পল মডেল। এক্সাম্পল মডেলটা উপরে ডাটা টার্গেটের ভিতরে বাটনের মধ্যে এক্সাম্পল মডেল হ্যাশ দিয়ে প্রমাণ করছে এটা একটা আইডি। তার মানে এই যে টাইপটা, বাটনের টাইপটা তো আমরা বুঝি, বাটন বাটনের মতো দেখতে হবে, বাটনের কাজ করবে। ক্লাসে এখানে বলতেছে ক্লাস বিটিএন মানে হচ্ছে অরিজিনাল বাটনের যত ক্লাস আছে সব এটার মধ্যে। বিটিএন প্রাইমারি মানে হচ্ছে বাটন কি কালারের হবে এবং বাটনের ফন্ট কালারটা কি হবে সেটা নির্ণয় করতেছে হচ্ছে বিটিএন প্রাইমারি। বুঝতে পারছেন? তাহলে এই যে ডাটা টগলটা হচ্ছে মডেল। হ্যাঁ, বাটনের কালারটা যদি চেঞ্জ করি তাহলে কি বিটিএন প্রাইমারি সিএসএস কল করে চেঞ্জ করতে হবে? এটা যদি বুটস্ট্র্যাপের দেয়া কোনো কালার চেঞ্জ করতে চান তাহলে ওখানে বুটস্ট্র্যাপের কালার কোড আছে। বিটিএম প্রাইমারির মধ্যে বিটিএম ডিফল্ট আছে, বিটিএম রেড আছে, ডেঞ্জারাস আছে, বিটিএম এরকম অনেক কিছু আছে। আর যদি মনে করেন না ও জাস্ট বিটিএনটা ঠিক রাখতে হবে। যদি মনে করেন যে না ওদের কোনো কালারের সাথে আমার মিলতেছে না, তখন আপনি এইখানে একটা কাস্টম কালার দিবেন। কাস্টম কালারটাকে যে আপনি ব্যাকগ্রাউন্ড কালার আর ফন্টের কালার চেঞ্জ করে দিবেন। বুঝতে পারছেন কথাটা? এখন জি ভাই আস্তে আস্তে আগাচ্ছি যারা নতুন তাদের জন্যই। এই ডাটা টগল মডেল, ডাটা টগল হচ্ছে মডেল। তার মানে এইখানে যে ফাংশন গুলো রয়েছে জাভাস্ক্রিপ্টে, তার মধ্যে এই ডাটা টগলটা একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ডস। ডাটা টার্গেট ফাংশনটা হচ্ছে এখানে কাজ করতেছে, আর টার্গেট করতেছে কার মাধ্যমে? ডাটা টার্গেট এই আইডির নাম দেখছেন? আচ্ছা জি স্যার এবার দেখেন আমরা এখানে একটা লিখে দিলাম, এই যে এখানে হচ্ছে লেখার জায়গা, চেক মডেল। চেক মডেল। এখন যদি আমরা ডেমো লঞ্চ করি, চেক মডেল দেখছেন? এখন আপনি যদি বলেন ভাইয়া আমার তো মডেল টাইটেল লাগবে না, আমার ওই ফুটারের ওই বাক্সগুলো লাগবে না, আমি জাস্ট একটা এগ্রিমেন্টের মতো করে একটা বা একটা ছবি শো করবো আর কিছু না পপআপে, তখন আমরা কি করব? তখন আমরা এই যে মডেলের যে টাইটেল এরিয়া আছে, হেডার এরিয়া আছে, দেখেন হেডার, মডেল বডি এটা থাকবে, মডেল ফুটার লেখা হবে থ্যাংক ইউ, মডেল ফুটার এটা থাকবে না। আমি মডেল ফুটারটা উঠাই দিলাম, মডেল হেডারটা উঠাই দিলাম, বাদ বাকিগুলা থাকবে, এটা দেখা যাবে। ক্লিক করলাম, দেখেন আগের বারের মতো কিন্তু অত কিছু নাই, এবার আছে বলেন? না স্যার নেই। দেখা যাচ্ছে। এইবার কথা হচ্ছে আমি আরো দুইটা তিনটা পপআপ চাচ্ছি আমার পেজে থাকবে। আমি কি করলাম খেয়াল করেন, এটা ভালো জিনিস, কপি পেস্ট করলেই হয়।
আমি এটাকে ধরে আমি আবার কি করলাম, কপি পেস্ট করলাম এবং এটাকে নাম দিলাম চেক বক্স 500। মানে মডেলের বডিতে লিখলাম চেক বক্স 500। এখন কি অবস্থা, দুইটা মডেল হয়েছে না? জি স্যার। এখন প্রথমটা ক্লিক করলাম, আসলো কি চেক মডেল, আর কিছু আসছে? না দ্বিতীয়টা ক্লিক করলাম, না স্যার। আবার চেক মডেল। তা আগেরটা যে লিখলাম চেক বক্স কি সব লিখলাম, তা কই গেল? 2 নম্বরটায় আইডিটা স্যার সেম এটা হেডার আর ফুটারের জন্য গুড। আইডিটা ডিফারেন্ট দিতে হবে। বিষয়টা হচ্ছে জাভা স্ক্রিপ্টের আইডি যদি সেম হয়ে যায় তাহলে হবে না। এক পেজে তো শর্তই আছে HTML এর, একটা পেজে একই আইডি একবারই আসবে, দুইবার আসবে না কোনোভাবে, শর্ত ছিল না? শর্ত যদি থাকে সেক্ষেত্রে আপনি এই আইডি সেম রাখতে পারবেন না। প্রথম জনের আইডি যা ছিল দ্বিতীয় জনের আইডি সেটা রাখতে পারবেন না। আমরা এক এক করে বাড়াই দিলাম, এখানে এক বাড়াইলাম, কত বাড়াইলাম? এক। ডাটা টার্গেটের এক বাড়াইলাম। আর এটা কোন জায়গার আইডি? এটা হচ্ছে HTML এর এই জায়গার আইডি, এক বাড়াই দিলাম। এবার খেয়াল করেন, প্রথমটা ঠিক আছে চেক মডেল, দ্বিতীয়টা ঠিক আছে চেক বক্স 500, ঠিক আছে না? এইভাবে আপনি তৃতীয়টা চতুর্থটা পঞ্চমটা ইচ্ছা মতো আপনি এখানে বসাতে পারেন, কোনো সমস্যা নেই। এখন যদি এটা ঠিক মতো হয়ে থাকে, এবার বলেন কার কার কোন সমস্যা আছে। আর যদি সমস্যা না থাকে এটাকে কোড করে ফেলেন দ্রুত। স্যার ভাই বলেন। জি স্যার, বক্সটা স্যার যে আসতেছে মানে হচ্ছে মডেলটা, ওইটা হচ্ছে স্ক্রিনের মাঝামাঝি আসছে স্যার, ওটা পজিশন কি হচ্ছে কন্ট্রোল করা যাবে বুটস্ট্র্যাপ দিয়ে? আরেকবার বলেন। নাকি হচ্ছে কাস্টম সিএসএস লিখতে হবে? আরেকবার বলেন। মানে স্যার মডেলটা যেটা হচ্ছে পপ আপ হচ্ছে মডেলটা, ওইটা তো স্যার স্ক্রিনের মিডলে আসতেছে, ওইটার পজিশন চেঞ্জ করার জন্য কি স্যার বুটস্ট্র্যাপে কোনো ক্লাস আছে নাকি হচ্ছে আমাকে কাস্টম সিএসএস দিয়ে কাজটা করতে হবে? এটা কাস্টম সিএসএস দিয়ে মেবি কাজ করা লাগে। যেমন আপনি বলতে চাচ্ছেন এটা তো এটা কোথায় আছে দেখেন, আপনি বলতে চাচ্ছেন এটা দেখেন উপরে টপে সেন্টারে আছে, কিন্তু আমি চাচ্ছি একদম একদম সেন্টারে আসবে, রাইট? তো এটা বুটস্ট্র্যাপ আসলে দিয়ে রাখছে আপনার জন্য, আপনার তো কষ্ট করতে হবে না। এই দেখেন কোথায়, এটা কম্পোনেন্টের মধ্যে, কম্পোনেন্টের মধ্যে মডেল। নিবুড়ে গেল এখন নাই, কটা দিন পর হবে। ঠিক আছে না তো নাকি সামনে মাস বুঝি না কেন কোথায় এখন নাই, টাকা আমি পাও নাই এখানে সকালে দিবে তখন দিবে। হ্যাঁ ডান পাশের ওই যে ভার্টিক্যালি লেখাতে ক্লিক করুন। আমি দেখছি একটু আগে, কই গেল? একদম সেন্টারে থাকবে, স্ক্রিনের একদম সেন্টারে থাকবে। ওই যে ডান পাশের মেনুতে দেখেন ভার্টিক্যালি আছে একটা, ওটা সিলেক্ট করেন। না এটা না, এটা এটা মনে হয় এটা। দেখেন উপর নিচ চারিপাশ থেকে সমান আছে, দেখছেন রিপন ভাই? উপর নিচ চারিপাশ থেকে সমান, উপর নিচ চারিপাশ থেকে সমানের জন্য আমরা এটা ইউজ করব, এই ক্লাসটা। মডেল ডায়ালগ এগুলো সব ইউজ করে দিব, কোনো সমস্যা নেই। তো মোটামুটি আমরা এটা ক্লিয়ার যে বুটস্ট্র্যাপের এই মডেলটা আসলে কি কাজে লাগে। দেখেন আমরা এখানে যে এইখানে মডেল একটা উপরে রাখছি, দেখেন মডেল একটা এখানে, আবার মডেল একটা এখানে, এইখানে এইভাবে রাখতে হয় না, মডেলগুলোকে সব এক জায়গায় রাখতে হয় নিচে। বুঝতে পারছেন কথাটা?
যদি আপনি এগুলোরে এইভাবে লিখে রাখেন, এই যে একটা বাটন একজন মডেল, একটা বাটন একটা মডেল, এইভাবে লিখে রাখেন, তাহলে জিনিসটা দেখতে খুব খারাপ লাগে। গ্রিডের মধ্যে, প্যাটার্নের মধ্যে এগুলো না রাখাই ভালো, একদম নিচের দিকে রাখা ভালো। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। তাহলে স্যার বাটনগুলো উপরে রাখতে হবে আর বডির নিচের পার্টের দিক মডেলগুলো। হ্যাঁ, বাটনটা হচ্ছে যেখানে দরকার সেখানে রাখেন, কোনো সমস্যা নেই। তো এতটুকু যদি বুঝে থাকেন, যদি কোনো প্রশ্ন না থাকে এই কাজটুকু করেন। দুইটা মডেল অ্যাড করবেন, দুইটা মডেলেরই বডি দেখা যাবে, একটা মডেলের বডি দেখা যাবে না। কিভাবে কিভাবে করছি দরকার হয় এখানে জিজ্ঞেস করে করে করেন, এরপরে কি করব, এরপরে কি করব, ঠিক এইভাবে। বুঝতে পারছেন? এই মডেলটা অ্যাড করেন, দুইটা মডেল অ্যাড করবেন। আবার পরে করবো।